হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো প্রথম রেজলিউশন দেখেই নিয়েছো। আমার প্রথম ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে বলেছিলাম যে পরপর রেজলিউশনগুলো শেয়ার করব 2024-এর রেজলিউশন কী হবে আমার। তো প্রথম যেটা আমি স্টেপ নিয়েছি সেটা হচ্ছে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করেছি প্রায় 1.5 বছর 1 বছর পরে। কারণ হচ্ছে অনেকেরই যেটা মত সেটা হচ্ছে ম্যাম, আমাকে অনেকেই সাজেস্ট করেছিল যে ফার্স্ট আমার চ্যানেল ছিল @অনুশ্রী ঘোষ অফিসিয়াল, বাট সেখান থেকে আমি একটু চেঞ্জ করেছি। কারণ অ্যাকচুয়ালি কী সম্পর্কে বা কোন বিষয়ের ওপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় সেটা নিয়ে অনেকের কনফিউশন, সেজন্য অনেকে হয়তো স্কিপ করে যায়, তো বুঝতে পারে না। তো সেই জন্য আমি আমার চ্যানেলের নামটা রেখেছি। তো তোমরা কেমন লাগলো প্রথম রেজলিউশনটা অবশ্যই আমাকে জানিও। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অবশ্যই ইউপিএসসি পরীক্ষা 26 মে। মানে একদম 1000% দেওয়ার চেষ্টা করছি, বাট তারপরেও ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সাথে, এবং নানা বিষয়ের ওপর ভিডিও করেই আমি তোমাদেরকে বলবো। তো যে কীরকমভাবে কী করবে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস, এই দুটো সম্পর্কে আমার চ্যানেলে আলোচনা করা হয়। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো তারা বুঝতেই পারবে, এবং যারা দেখোনি তাদের জন্য বলে রাখলাম। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে, আমি আগের দিন কর্মসংস্থান পত্রিকায় পিএসসি যে কলাম ছিল, অর্থাৎ কী কী চাকরির পরীক্ষা বেরিয়েছে বা কোন কোন চাকরির পরীক্ষা সামনে আসছে, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস ইত্যাদি সম্পর্কে বলেছিলাম। আজকে সেই পত্রিকারই আমি ডেটটা একটু দেখাই, দেওয়া আছে, আশা করি দেখতে পাচ্ছ 6 জানুয়ারি। তো 6 জানুয়ারি কিন্তু আজকে না, বাট আমি ওই দিনের পত্রিকা থেকেই তার কারেন্ট অ্যাফেয়ার্সটা পরে আলোচনা করব। আগে এই যে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে, জেনারেল নলেজ, সেই সাইডটা সবার জন্য একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? 1 বাই 1 কোশ্চেনগুলো পড়বো। এর মধ্যে কিন্তু দেখো সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আছে, খেলাধুলার প্রশ্নও আছে। টোটালটা আমরা আলোচনা করব। যাদের কাছে পত্রিকাটা নেই তারা একবার করে কোশ্চেনগুলো দেখেও নিতে পারো। কোশ্চেনগুলো কিন্তু সত্যিই সুন্দর হয়, এবং যারা কর্মসংস্থান পত্রিকা নাও, আমি হাইলি রেকমেন্ড করব যারা একদম বিগিনার্স, নতুনভাবে প্রিপারেশন শুরু করছো, তারা এই 97টা কোশ্চেন অবশ্যই একবার করে দেখে নিও। এখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন আসে, বিসিএস বলো বা অন্যান্য যেসব স্টেট লেভেলের চাকরির পরীক্ষা থাকে সেখানে, ঠিক আছে? তো যত আর কি জানবে, জেনে রাখা তো খারাপ জিনিস না, তো যত জানবে তত তোমার প্রিপারেশনে সুবিধা হবে। তো আমি ফার্স্টে চলে যাচ্ছি সাধারণ জ্ঞান। কোন ধাতুর মালাকাইট নামে একটি আকরিক রয়েছে? কপার। পর্যায় সারণীতে পি ব্লক মৌলের কটি গ্রুপ আছে? 6টি। জীববিজ্ঞানের কোন শাখা কিডনি অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত? নেফ্রোলজি। এই কোশ্চেনটা তো আসতেই পারে, ঠিক আছে? গাইনোসিয়ামের অন্য নাম পিস্টিল। মিথেনে অবস্থিত কার্বন পরমাণুকে আমরা কি বলতে পারি? প্রাথমিক কার্বন পরমাণু। পানীয় জলে মোট কঠোরতার সর্বাধিক অনুমোদিত ঘনত্ব কত? 200। বৈদ্যুতিক ডাইপোলের মোট চার্জ কত? 0। একটি শব্দ তরঙ্গের সময়কাল 0.01 সেকেন্ড। হার্ট চেয়ে এর কম্পাঙ্ক কত হবে? 100। প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন কে? রবার্ট হুক। আচ্ছা, এবার আসছি ইতিহাসের সেকশানে। 1916 সালে অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন অম্বিকাচরণ মজুমদার। ভারতের প্রাচীন শিল্প ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার জন্য ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। সুভাষচন্দ্র বসু কোন দেশে টাইগার লিজিয়ন সংগঠিত করেছিলেন? জার্মানি। 1924 সালে অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন সত্যভক্ত। ভারতের প্রথম শাসক কারা ছিলেন যারা রাজাদের জন্য স্বর্ণমুদ্রা জারি করেছিলেন? ইন্দো গ্রিক। কার রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়? কনিষ্ক। বিন্দুসারের দরবারে সিরিয়ার রাষ্ট্রদূত ছিলেন কে? ডিমাচোস। মোগল সম্রাটদের যুগে কাকে ন্যায় বিচারের সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছিল? কাজী উল কুজাত। মধ্য ভারতের বুন্দেলখণ্ড অঞ্চলে অবস্থিত কালিঞ্জার দুর্গে কোন শাসক মারা গিয়েছিলেন? শের শাহ সুরি। সুলতানি আমলে কোন অঞ্চল কাঁচা রেশম ও মুসলিনের জন্য বিখ্যাত ছিল? সোনারগাঁও। ভূগোল। কোন দেশের সঙ্গে ভারতের সর্বোচ্চ দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে? বাংলাদেশ। 4096.7 কিলোমিটার। কোন রাজ্য ভারতের সবথেকে বেশি কাঁচা রেশম উৎপাদন করে? কর্ণাটক। ভারতের কোন স্টিল প্ল্যান্টকে কখনো কখনো ভারতের প্রথম স্বদেশী স্টিল প্ল্যান্ট বলা হয়? বোকারো স্টিল প্ল্যান্ট। কচ্ছের রণ কোনটির মাধ্যমে কাথিয়াওয়াড় উপদ্বীপ থেকে আলাদা হয়েছে? কচ্ছ উপসাগর। কোন মালভূমিতে একটি বিখ্যাত সোনার ক্ষেত্র রয়েছে? কোলার মালভূমি। গণ্ডক নদী কোন নদী প্রণালীর সঙ্গে যুক্ত? গঙ্গা। ভারতের প্রথম ও এশিয়ার দীর্ঘতম সাইকেল হাইওয়ে ভারতের কোন রাজ্যে খোলা হয়েছে? উত্তরপ্রদেশ। খণ্ডরা ভারতের কোন রাজ্যের উপজাতি সম্প্রদায়? ওড়িশা। পশ্চিমবঙ্গের বৃহত্তম চা বাগিচা অঞ্চলের নাম ডুয়ার্স অঞ্চল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের কোন বন্দর দিয়ে সবথেকে বেশি চা রপ্তানি করা হয়? কলকাতা বন্দর। অর্থনীতি, আমি ইকোনমিক্স সেকশনে চলে এসেছি, দেখে নাও। ভারতের অষ্টম কোম্পানি হিসাবে 6 লাখ কোটি টাকার বাজার মূলধন ছাড়িয়ে গেল কোন কোম্পানি? ভারতীয় এয়ারটেল।
এবছরের নভেম্বরে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত? 1.68 লাখ কোটি টাকা। ব্যাংক অব ইংল্যান্ডের সঙ্গে সম্প্রতি কোন চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক? বন্ড ক্লিয়ারিং সেটেলমেন্ট। 2023 থেকে 24 আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে জুলাই থেকে সেপ্টেম্বর ভারতের জিডিপি কত ছিল? 7.6%। পুরো একদম কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো সাম্প্রতিক ইকোনমি থেকে যে কোশ্চেনগুলো সেগুলোই আছে। ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপ্টসি বোর্ড অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন কে? জিতেশ জন। সাম্প্রতিক ঘটনা, কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি গোলমরিচের একটি নতুন জাত উদ্ভাবন করল কোঝিকোডের ICR, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পাইসেস রিসার্চ। এটির নাম কি? IISR চন্দ্র। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকা আর্ট রিভিউর তরফ থেকে শিল্পের ক্ষেত্রে বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয়? বোস কৃষ্ণমাচারী। ভারতের কোন রাজ্য মাটিকালা মহোৎসব আয়োজন করেছিল? গুজরাট। এবছর ইন্ডিয়া ইন্টারনেট গভর্নেন্স ফোরাম কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দিল্লি। কোন দেশ আর্থিক ঝুঁকির জন্য এক প্রদেশ এক নীতি পরিকল্পনা বাস্তবায়ন করেছে? চীন। INS সন্ধায়ক, যা সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে, এটি কোন কোম্পানি তৈরি করেছে? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ভারতীয় নৌসেনা দিবস কবে পালিত হয়? 4 ডিসেম্বর। মুম্বাইয়ে 19তম ইন্ডিয়া বিজনেস লিডার পুরস্কারে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ব্র্যান্ড ইন্ডিয়া পুরস্কারে ভূষিত হলো কারা? ইসরো ও চন্দ্রযান 3 দল। ভারতের প্রথম বুলেট ট্রেন স্টেশন কোথায় তৈরি হয়েছে? আহমেদাবাদ। ভারতের প্রথম মহিলা AD ক্যাম্প পদে নিযুক্ত হলেন কে? ওড়িশার মেয়ে পনিশা পাধি। ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার দ্য লিজিয়ন অফ অনার পেলেন কে? ইসরোর বিজ্ঞানী ডক্টর VR ললিতাম্বিকা। ঠিক আছে, চলে যাচ্ছি পরের সেকশন। দেখো, ট্রেন লাইনে হাতি দুর্ঘটনা রুখতে কোন সিস্টেম চালু করা হয়েছে? ভারতীয় রেল কোনটা চালু করেছে? গজরাজ সুরক্ষা। এবছর মর্যাদাপূর্ণ স্কচ গোল্ড পুরস্কার পেল কোন সংস্থা? পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র হিসাবে বিশেষ পুরস্কারে সম্মানিত হলেন বলিউড অভিনেতা রণবীর সিং। COP28 সামিট কোথায় হয়েছে? দুবাই। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর। এবছর সংস্কৃত উৎসব আয়োজন করেছে কোন রাজ্য? উত্তরপ্রদেশ। ওয়ার্ল্ড এক্সপো 2030 আয়োজন করবে কোন শহর? রিয়াদ। মধ্যপ্রদেশের মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? বীরা রানা। কোন সালে ভারতের COP33 আয়োজন করার প্রস্তাব দিয়েছেন নরেন্দ্র মোদী? 2028। তেলেঙ্গানা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে নিযুক্ত হলেন কে? রবি গুপ্তা। আবারও সর্বোচ্চ ভোট পেয়ে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন কাউন্সিলে নির্বাচিত হলো ভারত। এই সদর দপ্তর কোথায় অবস্থিত? লন্ডন। সম্প্রতি মারা গেলেন প্রাক্তন IAS অফিসার ক্রিস্টি ফার্নান্দেস, 73 বছরে। তিনি কোন ক্যাডারে ছিলেন? গুজরাট। ভারতের সবথেকে সাশ্রয়ী মূল্যের নন ইলেকট্রিক স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন আবিষ্কার করলেন কে? লখনৌয়ের আশ্রয় শেখ। ইন্ডিয়া ডেট রিজলিউশন কো লিমিটেডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? নারায়ণ শেষরাত্রি। ভারতের কোন রাজ্য সরকার আর্থিক অন্তর্ভুক্তির জন্য আমা ব্যাংক প্রকল্প চালু করল? ওড়িশা। ভারতের কোন রাজ্য সরকার বিধানসভায় 28,760 কোটি টাকার একটি সম্পূরক বাজেট পেশ করল? উত্তরপ্রদেশ। 6 ডিসেম্বর মুম্বাইয়ে মহাপরিনির্বাণ দিবস দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। ওই দিনটি কার মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয়? ডক্টর বাবা সাহেব আম্বেদকর। এই বছর ওয়ার্ল্ড রেডিও কমিউনিকেশন কনফারেন্সের চেয়ারম্যান ছিলেন কে? সংযুক্ত আরব আমির শাহিদ মোহাম্মদ আল রামসি। ভারতীয় নৌবাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন কে? ভাইস অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। ঘূর্ণিঝড় মিচাংয়ের নাম রেখেছে কে? মায়ানমার। ইম্পর্টেন্ট কোশ্চেন ফর WBCS। এরকম ঝড় নিয়ে কিন্তু কোশ্চেন আসেই WBCS এ। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি নেক্সট রোতে। দেখো, এবছর 11তম বাংলাদেশ বইমেলা কোথায় হয়েছে? কলকাতা। প্রথম ভারতীয় মহিলা হিসাবে মঙ্গল গ্রহে রোভার পরিচালনার দায়িত্ব পেয়েছেন কে? ডক্টর অক্ষতা কৃষ্ণমূর্তি। ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশ্বের সবথেকে বড় পরীক্ষামূলক পরমাণবিক ফিউশন চুল্লি করল কোন দেশ? জাপান। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এখন কে? রেভান্ত রেড্ডি। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট অনুযায়ী টানা 3য় বছরের জন্য ভারত সবথেকে নিরাপদ শহরে তকমা পেল কারা? কলকাতা। ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা মেডিকেল অফিসার হিসাবে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে মোতায়েন হয়ে নজির গড়লেন কে? ক্যাপ্টেন গীতিকা কোল। দেশের প্রথম ভিক্ষামুক্ত শহরে পরিণত হতে চলেছে কারা? বারাণসী। ভারতের প্রথম রাজ্য হিসাবে একদিনে সর্বোচ্চ 18টি পণ্যের জন্য GI প্রশংসা পেয়ে নজির গড়ল কারা? উত্তরাখণ্ড। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদে নিযুক্ত হলেন কে? দেবেন পারেখ।
ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী গরবা নাচকে সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করল ইউনেস্কো? গুজরাট। বিবিসির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে? সমীর শাহ। কোন দেশ সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে গেল? ইতালি। এবছর টাইম পত্রিকার বর্ষসেরা ব্যক্তিত্ব হিসাবে নির্বাচিত হলেন কে? মার্কিনী গায়িকা তথা গীতিকার টেলর সুইফট। 2023 সালে উইকিপিডিয়া সবথেকে বেশি সার্চ করা আর্টিকেল কোনটি? চ্যাট জিডিপি। এটির ভিউ হচ্ছে এত। সম্প্রতি আরপিএফের মাধ্যমে নিয়োজিত অপারেশন নানহে ফারিস্তে কি সম্পর্কিত? পাচারকারীদের হাত থেকে শিশুদের উদ্ধার করা। উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নাম বদল হয়ে নতুন নাম কি হতে চলেছে? চন্দ্রনগর। মিজোরামের মুখ্যমন্ত্রী এখন কে? লাল দুহোমা। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল দিবস কবে পালিত হয়? 7ই ডিসেম্বর। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট রো ইজ 84 নম্বর কোশ্চেন। চলতি বছর বিশ্বের 100 ক্ষমতাধর মহিলাদের তালিকা প্রকাশ করল মার্কিন পত্রিকা ফোর্বস। এই তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন কে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশ্বব্যাপী তার স্থান 32। কোন ভারতীয় বংশোদ্ভূত ঔপন্যাসিক সিঙ্গাপুরের সর্বোচ্চ শিল্প পুরস্কারে ভূষিত হলেন? মীরাচন্দ। জেমিনি নামে বৃহত্তম অত্যাধুনিক এই এআই মডেল আনলো কারা? গুগল। ভারতের কোন রাজ্যে হাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাদুঘর উদ্বোধন করা হয়েছে? অরুণাচল প্রদেশ। কোন দেশে তামিল সংস্কৃতির প্রতীক থিরুভাল্লুভার এর মূর্তি উন্মোচন করা হলো? ফ্রান্স। এই পর্যন্ত ছিল কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আমি খেলাধুলার সেকশনে চলে যাচ্ছি 89 থেকে 97। মর্যাদাপূর্ণ 35তম জিমি জর্জ ফাউন্ডেশন পুরস্কার পাওয়া অলিম্পিয়ান মুরালি শ্রীশঙ্কর কোন খেলার সঙ্গে যুক্ত? লং জাম্প। বৈশালী রমেশবাবু ভারতের কততম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টার? তৃতীয়। পুরুষদের টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ভারতীয় হিসেবে 4000 রান পূর্ণ করে নজির গড়লেন কে? ঋতুরাজ গায়কোয়াড়। সিসিআই স্পোর্টস বিজনেস পুরস্কারে এবছরের স্পোর্টস বিজনেস লিডার অফ দ্য ইয়ার পুরস্কার পেলেন কে? বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে বল হ্যান্ডলিং বা মাঠে বাধা দেওয়ার ঘটনা ঘটিয়ে অদ্ভুতভাবে আউট হলেন কে? মুশফিকুর রহিম। এবছর পুরুষদের ভলিবল ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে? বেঙ্গালুরু। এবছর জুনিয়র বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত মোট কটি পদক পেয়েছে? 17টি। এর মধ্যে 3টি সোনা, 9টি রূপো, 5টি ব্রোঞ্জ। কোন ভারতীয় ক্রিকেটার আইসিসি র্যাঙ্কিং অনুসারে বিশ্বের 1 নম্বর টোয়েন্টি আন্তর্জাতিক বোলার হয়েছেন? রবি বিষ্ণুই। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফ থেকে মর্যাদাপূর্ণ এলিট 3 স্টার পেল কারা? জিঙ্ক ফুটবল একাডেমি। শেষ হলো আজকের জিকে অর্থাৎ সাধারণ জ্ঞানের সেকশনটা। কেমন লাগলো অবশ্যই জানিও। অনেক কিছু শিখতে পারবে ভিডিওটা দেখলে, এবং একবার করে কিন্তু সাধারণ জ্ঞানটা সবার রিভিশনও হয়ে যাবে, যেহেতু সামনে প্রচুর পরীক্ষা আছে, স্টেটেরও আছে এবং সেন্ট্রালেরও আছে। ঠিক আছে, তো আমি এরপরে যেটা করব সেটা হচ্ছে ডেট অনুযায়ী তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সটা শেয়ার করব। এটাতে আমি কোশ্চেন হিসেবে করেছিলাম জিকের যে সেকশনটা। আর যাদের কাছে পত্রিকাটা আছে অবশ্যই পড়ে নিও। তো আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইছো অবশ্যই জয়েন করে নিও। ওখানে নামটা চেঞ্জ করা হয়নি, @অনুশ্রী ঘোষ অফিসিয়ালি আছে, জয়েন করে নিও। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।